My dear student, today I shall teach you the English topic of class 10, কর। কর একটা জায়গার নাম। ওই জায়গা সম্বন্ধে সুন্দর বর্ণনা আছে। আমি পাঠটা তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। Midway between Mysore and the coastal town of Mangalore sits a piece of heaven that must have drifted from the kingdom of God. The land of rolling hills inhabited by a proud race of martial men, beautiful women and wild creatures. প্রথমেই দেখলাম এই কর জায়গাটা কোথায়। কর জায়গাটা হচ্ছে মাইসুর এবং ম্যাঙ্গালোর, এই দুই জায়গা মিডওয়েতে অবস্থিত। এইগুলা হচ্ছে কোস্টাল টাউন, মানে সমুদ্রের উপকূলের শহর, এর কিনারেই অবস্থিত। এটা একটা স্বর্গীয় জায়গা। এটি মনে হচ্ছে যেন স্বর্গের একটা টুকরা এখানে এসে বসেছে। ড্রিফটেড ফ্রম দ্য কিংডম অফ গড। কিংডম অফ গড মানে ভগবানের বা স্বর্গের একটা টুকরা এখানে এসে বসেছে। এত সুন্দর জায়গা। দ্য ল্যান্ড অফ রোলিং হিলস ইনহ্যাবিটেড বাই দ্য প্রাউড রেস অফ মার্শিয়াল ম্যান। এখানে যারা বাস করে তারা হচ্ছে মার্শিয়াল ম্যান। মার্শিয়াল হচ্ছে যে যোদ্ধা জাতি, বীর জাতি, এবং বিউটিফুল ওমেন, সুন্দর সুন্দর মহিলা পুরুষ এগুলো আছে, এবং ওয়াইল্ড ক্রিয়েচার এবং বন্য জীবজন্তু, এইগুলিতে পরিপূর্ণ হচ্ছে কর। কার অর কডাগু, দি স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। কর্ণাটকের একটা ছোট্ট ডিস্ট্রিক্ট হচ্ছে কার। is the whom evergreen rainforest passages coffee plantation. এখানে এভারগ্রিন রেইনফরেস্ট যে মৌসুমী অঞ্চলে অবস্থিত চিরসবুজ অঞ্চল, এখানে কফি এবং স্পাইসেস মানে মশলা এগুলি হয়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে হোয়ার ইজ কর। কর ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা and it is midway between Mysore and the coastal town of Bangalore. এই কথা লিখলেই এটার আনসারটা হয়ে যায়। করের আরেকটা নাম আছে। হোয়াট ইজ দ্য আদার নেম অফ কর? অন্য একটা নাম আমরা দেখলাম যে কডাগু। দি আদার নেম অফ কর ইজ কডাগু। তারপরে আমরা দেখলাম এখানে কি কি হয়, উৎপাদিত হয় স্পাইসেস, কফি প্ল্যান্টেশন। So what are the main crops of corn? The main crops of corn are coffee and spices. During the monsoon, it pours enough to keep many visitors away. The season of joy commences from the September, continue till March. The weather is perfect, with some showers thrown in for the good measure. The air breaths of invigorating coffee. Coffee state colonial bungalow stands tracks under the canopies in prime corner. আমরা দেখলাম যে এখানে কত পার্সেন্ট জায়গা কভার আছে এভারগ্রিন রেইনফরেস্টে। How much area covered in the Kar evergreen rainforest? Evergreen rainforest cover 30% of this district. তাহলে এই জায়গাতে বৃষ্টি হয় খুব বেশি। বৃষ্টির সময় লোকেরা এখানে ভ্রমণে যায় না বা ট্যুরিজমে যায় না। এটা টুরিস্ট প্লেস, জায়গাটা খুবই সুন্দর, যার জন্য টুরিস্টরা অ্যাট্রাক্ট হয়ে ওই জায়গাতে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিজন অফ জয়, এখানে আনন্দের একটা ঋতু। ঋতু বলতে আমরা বুঝি যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এরকম ঋতু আছে। যে এখানে সিজন অফ জয়, জয় আনন্দের ঋতু হচ্ছে কামেন্স ফ্রম সেপ্টেম্বর কন্টিনিউ টিল মার্চ। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে লোকেরা যেতে আরাম পায়। অন্য সিজনে এখানে ভ্রমণ করতে আরাম নেই, কারণ হচ্ছে ওই বৃষ্টি হয়, ওয়েদার খারাপ থাকে, ভালো থাকে না, তাই এখানে এইভাবেই লোকেরা যায়।
তো এখানে কলোনিয়াল বাংলোস, এই কফি স্টেটে কলোনিয়াল বাংলোসগুলো আছে। এখানে গাছের যে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে কফির গন্ধ, খুব সুন্দর। The fiercely independent people of Kyrgyz, possibly of Greek and Arabic descent. এখানে আরেকটা বড় জিনিস হচ্ছে যে স্বাধীনচেতা লোকেরা কার্গে যারা বাস করে এরা গ্রিক এবং অ্যারাবিক ডিসেন্ট, গ্রিক বা আরবের বংশধর বলা হচ্ছে। তার কারণ আছে পিছনে কিছু। এখানে যে লোকেরা আছে তারা বিশেষ করে অ্যারাবিক ডিসেন্ট অ্যান্ড গ্রিক ডিসেন্ট। কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে as one story goes apart, Alexander's army moved south along the coast and settled here when return becoming Persia. এখানে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার আর্মি এখানে এসেছিল এবং এসে অনেক লোকেরা এখানে সোলজাররা থেকে গেল, এখান থেকে গেল না। These peoples married among the local and their cultures apparent in the martial tradition, marriage and religion rites, which are distinct from the Hindu mainstream. দেখতে পারলাম যে তারা এখানে এসে বিয়ে করে এই লোকাল পিপুলের সঙ্গে মিশে গেল, কিন্তু তাদের যে ট্র্যাডিশন হিন্দু মেইনস্ট্রিম থেকে কিছুটা আলাদা। তাদের যে রীতি রেওয়াজ, বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠান, এগুলাতে হিন্দু মেইনস্ট্রিম থেকে তাদের যে আচার আচরণ, কালচার, এগুলো কিছুটা পৃথক। ইট ইজ সেপারেট ফ্রম দ্য কালচার অফ হিন্দু কালচার অ্যান্ড মেইনস্ট্রিম অফ দ্য হিন্দু culture. The theory of Arab origin draws support from the long black coat with embroidered and waist belt owned by the Kadavas. এখানে লোকেরা এক ধরনের কোট পরে, কালো কোট, এবং এটা কোমর থেকে, এই যে কোটের ছবি আছে এই কোটটা কোমর থেকে দেখা যাচ্ছে, রিস্ট বেল্ট আছে এবং পা থেকে মাথা পর্যন্ত, ঘাড় পর্যন্ত লম্বা। এই ধরনের যে কোট, এই কোটগুলো আরবের লোকেরা বা কুর্সের লোকেরা পরিধান করে। এই জন্য ওদেরকে বলা হচ্ছে যে আরব অরিজিন। একবার বলছে গ্রিক অরিজিন। কেন বলছে? গ্রিক দেশের সোলজাররা এখানে থেকে গেল, ওই আলেকজান্ডারের সঙ্গে যারা এসেছিল এরা এখানে বিয়ে করে এখানে স্থায়ীভাবে লোকাল পিপুলের সঙ্গে মিশে গেছে। এবং আবার দেখা গেল কুর্দ এবং আরবিয়ান লোকেদের সঙ্গে তাদের অনেকগুলো মিল আছে। তারা পোশাক আশাক পরিচ্ছদ যেগুলো পরিধান করছে, যেগুলাকে আমরা কফিয়া বলছি, ওই ড্রেসটাকে কফিয়া বলছি। কফিয়া, ইট রিজেম্বলস দি কফিয়া ওর্ন বাই দ্য আরব অ্যান্ড দ্য কুর্দ। এই ধরনের ড্রেসটা আরব এবং কুর্দের লোকেরা পরিধান করে। কার্গি হোমস হ্যাভ এ ট্র্যাডিশনাল হসপিটিবিলিটি। এখানে কার্গি যে লোকেরা, এই লোকেদের ট্র্যাডিশনটা হচ্ছে তারা খুব অতিথেয়পরায়ণ, তারা অতিথিদের ভালোবাসে। অ্যান্ড দে আর মোর দ্যান উইলিং টু রিকাউন্ট দ্য নিউমারিয়াস টেলস অফ ভ্যালোর্স রিলেটেড টু দেয়ার সন্স অ্যান্ড ফাদার। তাদের বাবা, পুত্র, অনেক লোকেদের যে বীরত্বের কাহিনী তারা ছোট ছোট বাচ্চাদেরকে গল্প শোনায়। তাহলে আমরা দেখলাম কর্গ জাতিটা একটা বীর জাতি। বীর জাতির আরো কিছু বর্ণনা আছে। তারা ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে গল্প বলে, বীরত্বের গল্প বলে, সাহসিকতার গল্প বলে। দি কার্গ রেজিমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড ইন ইন্ডিয়ান আর্মি। ভারতীয় সেনাবাহিনীতে কর্গ যে রেজিমেন্টটা আছে, কর্গ রেজিমেন্টটা একটা most decorated in Indian Army. The Chief of Indian Army, General Cariappa, who was a Kargi even now, Kadavas are only the people in India permitted to carry firearms without a license.
তো আমরা দেখলাম যে কারিয়াপ্পা নামে একজন লোক, তিনি হচ্ছেন, হি ওয়াজ দ্য ফার্স্ট চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি, হি ওয়াজ এ কার্গি পিপল, অ্যান্ড দেন উই ক্যান সি দ্যাট আরেকটা জিনিস দেখলাম যে কর্গি রেজিমেন্ট বা কর্গি লোকেরা ফায়ার আর্মস, যে আগ্নেয়াস্ত্রগুলো যে কোনো জায়গায় বিনা লাইসেন্সে বিনা পারমিটে এগুলি ব্যবহার করতে পারে, কিন্তু ভারতের অন্য অন্য লোকেরা সেটা পারে না। তা আমরা দেখলাম, এখন আমরা দেখছি যে কার্গিতে কি প্রাকৃতিক পরিবেশ আছে তার কিছু বর্ণনা। এখানে দেখছি যে একটা রিভার, সেই রিভারটার নাম হচ্ছে কাবেরী। The river Kaveri obtained its water from the hills and forests of Kurg. কর্গের যে পাহাড়ি অঞ্চল এইগুলো থেকে হিলস যেগুলো আছে, ফরেস্ট যেগুলো আছে, এগুলো থেকে জল সংগ্রহ করে কাবেরী রিভার এখানে প্রবাহিত হয়। এই কাবেরী রিভারে একটা মাছ পাওয়া যায়, খুব বড় ধরনের মাছ। এইটার নাম হচ্ছে মহাশি, লার্জ ফ্রেশ ওয়াটার ফিশ। এইটা এখানে জলটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, এই ফ্রেশ ওয়াটারে এই মহাশির ফিশটা পাওয়া যায়। অ্যারাউন্ড ইন দিস ওয়াটার্স কিংফিশার্স ড্রাইভস দেয়ার ক্যাচ while squirrel, langur drop to catch while drop partially eaten fruits from the mischiefs of enjoying the flesh and rights effect in the clear water. এখানে যে বন্য পশু আছে, বিশেষ করে কুইরেলস, এক ধরনের বনবেড়ালি, তাছাড়া ল্যাঙ্গার্স মানে বাদর, বা কিংফিশার্স মানে হচ্ছে মাছরাঙা পাখি, এইসব পশু পাখির বর্ণনা আছে। তারা ফল টল খাচ্ছে এবং তারা কিছু কিছু ফল খেয়ে ওই পরিষ্কার জলের মধ্যে ফেলছে, দুষ্টমি করছে, এইসবের চিত্র আমরা মানে এই পাঠে দেখতে পাচ্ছি। এলিফ্যান্ট এনজয় বিহাইন্ড বাট unscratched in the river by the mouths. হাতি, মাউসরা, মাউস মানে হাতিকে যে পরিচালনা করে, বা দ্য ম্যান হু কন্ট্রোল দ্য এলিফ্যান্ট, যে হাতিকে কন্ট্রোল করে, এই মাউস কি করছে, হাতিদেরকে নিয়ে ওই জলে নিয়ে স্নান করাচ্ছে। বাথ মানে BATH, বাথরুম তো বুঝো তোমরা, বাথ হচ্ছে স্নান করা, ওই স্নান করাচ্ছে জল দিয়ে, ওই নদীর জল দিয়ে। The most laid back individuals become cowards of the life of high energy adventure with the river rafting, canoeing, rappelling, rock climbing and mountain biking. Numerous walking trails in these regions are favorite with the trekkers. এইসব অঞ্চলে লোকেরা ইয়েতে যায়, অ্যাডভেঞ্চার করাতে যায়, ভ্রমণ করতে যায়, আনন্দ করতে যায়। কারণ হচ্ছে দ্য সিজন অফ জয়, আমরা আগেই দেখেছি। দ্য সিজন অফ জয় হচ্ছে কি, দ্য সিজন অফ জয় কামেন্স ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড টিল কন্টিনিউ মার্চ। তা এই সিজনগুলোতে যায় লোকেরা, এখানে ট্যুর করতে যায় এবং এটা হাই এনার্জি অ্যাডভেঞ্চার। এখানে গিয়ে কি করে, রিভার রাফটিং করে, ক্যানোয়িং করে, রেপলিং করে, রক ক্লাইম্বিং করে, মাউন্টেন বাইকিং করে, মানে পাহাড়ে উঠা, পাহাড় থেকে কোনো জায়গা থেকে নামা, মানে রশি দিয়ে মানে ঢালু জায়গাগুলো বা উঁচু জায়গাগুলো থেকে কিভাবে নামতে হয়। তাছাড়া এই ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে তারা সাঁতার, মানে নদীতে কি করে এই বোট নিয়ে প্রতিযোগিতার মতো তারা আনন্দ করে। এইসব কারণেই লোকেরা যায়। তাহলে আমরা অনেক কিছুই দেখলাম এতটুকুতে। বাকি অংশ আমি আবার কিছুটা পরে তোমাদেরকে বলবো।